আমার নবীজি বললেন, ও মহিলা, সন্তান যদি পেটে চলে আসে তোমার উপরে এখন কোনো আইন কার্যকর করা যাবে না, যাও বাড়িতে চলে যাও, সন্তান ডেলিভারি হওয়ার পর আমার কাছে আসবে। মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? আমি চাই এই দুনিয়া থেকে অপরাধের শাস্তি আমি দুনিয়াতেই মিটিয়ে নিয়ে আদালতে আখিরাতে আমি আল্লাহর সামনে নিষ্পাপ হয়ে দাঁড়াতে চাই, জিনাকারীর কাতারে দাঁড়াতে চাই না। আমার রাসূল বললেন, না রে মহিলা, যাও তুমি বাড়িতে চলে যাও। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন 2 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে চলে আসলেন তিনি। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি আপনার কাছে এসে যে সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, ভুল করেছি, শাস্তিটা হয়ে যাক। রাসূল বললেন, সন্তানটা যে ডেলিভারি হয়েছে সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত রেখে আসছি। সন্তান যদি জীবিত রেখে আসো, হাউলাইনি কামিলাইন, 2টা বছর দুধ তোমাকে পান করাতেই হবে, যাও। মহিলা বলছেন, হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। আমার নবী যেমন সমাজ গড়ে তুললেন, এমন রাষ্ট্র গড়ে তুললেন যে রাষ্ট্রের নাগরিক ভুল করলে পরে তাকে ধরার জন্য, অপরাধ করলে তাকে ধরার জন্য পুলিশ পাঠানো লাগলো না, জেলখানাও তৈরি করা লাগলো না। এমন নাগরিক তৈরি করলেন, অপরাধী অপরাধ স্বীকার করে বিচারপতির সামনে স্বেচ্ছায় এসে বিচার প্রার্থী হয়ে দাঁড়িয়ে যায়। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? একটা আদর্শ নাগরিকের 1 নম্বর বৈশিষ্ট্য হবে, আদর্শ নাগরিক ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আমার দেশে কি সেই শিক্ষা আছে নাকি? সেই শিক্ষা আছে নাকি? সেই শিক্ষা তো নাই। আমার দেশে যাকাতের অঙ্ক শেখায় না, সুদের অঙ্ক শেখায়। কিসের অঙ্ক শিখছেন সবাই বলেন? ছাত্র জীবনে কি লেখা ছিল না? সুদের অঙ্ক, এত টাকা সুদ হলে এত টাকায় কত টাকা সুদ হয়। তাহলে সুদের অঙ্ক শিখে কি আমরা যাকাত শিখব? আমার বন্ধুগণ, সুদ লিখতে হয়েছে না? আমিও লিখছি, পরীক্ষার হলে লিখতে হয়েছে, অঙ্ক পরীক্ষা দিতে হয়েছে। আমার বন্ধুগণ, আমার রাসূল এমন একটা সমাজ গড়লেন যে সমাজের মানুষ অপরাধ করেছে, অপরাধ করার পর পুলিশ পাঠাতে হয় নাই, জেলখানাও লাগে নাই, কয়েদিকে ধরে রাখার জন্য নিজে নিজে হাজির হয়ে গেছে আল্লাহর ভয়ে। রাসূল বলছেন, মহিলা, তুমি যখন আমার কাছে শাস্তি পেতে চাও, নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত শাস্তি দেওয়া যাবে না। রাসূল তাকে আবার পাঠায়া দিলেন। সন্তানকে দুধ পান করায়া 6টা মাসের মাথায় সম্পূর্ণ টোটালি দুধ বন্ধ করে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে এবার সন্তানকে নিয়ে 3য়বারের মতো নবীর কাছে হাজির হয়ে বলছেন, ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته
سيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেট অঞ্চলের সাতক উপজেলার আন-নাজাত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত লাকেশ্বর বাজার সংলগ্ন দক্ষিণ মাঠের এই তাফসির ময়দানে অনুষ্ঠিত 6 ফেব্রুয়ারিতে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব কাসির আলী সাহেব, ডক্টর মাওলানা মঈনুদ্দিন মুনির হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি উস্তাজুল আসাতিজা, হাজারো আলেমের উস্তাজ, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, নন্দিত আলেমী দ্বীন, গবেষক, মুহতারামি মুকাররমি মাওলানা আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার অত্যন্ত কাছের মজলুম জননেতা মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব সফি আলম ভাই, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক
আমার প্রিয় শাহিন ভাই, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খিতা খবর বালানি, চেষ্টা করি কিন্তু ধরা খেয়ে যাই, পারি না। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আসতে একটু বিলম্ব হলো, আমি প্রায় 40 মিনিটের ভিতরে মতো ওই সিলেটের বাইপাস, যেটা সুনামগঞ্জের তেমুখী, এখানে না তেমুখীর আগে যেটা, যেটা সিলেট ঢাকা হাইওয়ে, সেখানে এক শ্রমিক নেতাকে ধরেছে, অনেক গ্রেফতার হয়েছে, প্রায় ঘন্টা 2 ধরে ওখানে সেখানে জাম লাগছে। ওস্তাজ আমাকে বলেছিলেন আগেই যে আপনি বিশ্বনাথ হয়ে আসবেন, তো পরে আমি ভাবলাম চিনি না, ওই দিক দিয়েই যাই, হাইওয়ে দিয়ে যাই। পরে আবার আমি ওখান থেকে আবার ব্যাক করেছি বিশ্বনাথের দিকে, ব্যাক করে রামপাশা থেকে মাহফিল কমিটি আমাকে নিয়ে আসছেন। আপনাদের এই চাঁদমাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। ওস্তাজের কথা বলার পরে তো আর তেমন কোনো কথা থাকে না, ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারো কোনো সমস্যা নাই তো? আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি, সে সময় গোটা দুনিয়া জুড়ে ভালো কাজের পরিমাণ বেশি না পাপ কাজের পরিমাণ বেশি? পাপের পরিমাণটা বেশি। খোদ আমার দেশ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, 18 কোটি মুসলমানের দেশ, সেই দেশেও পাপের পরিমাণ বেশি না কম? বেশি। যখন এই গোটা দুনিয়া জুড়ে প্রতি 4 জনে 1 জন মুসলমান, প্রাকৃতিক খনিজ সম্পদে মুসলমান শীর্ষে, 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে শীর্ষস্থানীয় ধনী দেশের তালিকা প্রথম 1 থেকে 10-এর মধ্যে মুসলমানরাই বেশি। সব দিক থেকে মুসলমান এগিয়ে থাকার পরেও আজকে গোটা দুনিয়াতে সবচাইতে বেশি নির্যাতিত জাতির নাম কি বলুন? বলেন, মুসলমান। এর কারণ আমি খতিয়ে দেখে আমার ভাঙ্গা চূড়া গবেষণায় আমি যতটুকু পেয়েছি সেটা হলো, সংখ্যা বেশি, সম্পদ বেশি, সবই তো আছে, আগের তুলনায় অনেক বেশি, কিন্তু এমন সিচুয়েশন হওয়ার মূল কারণগুলো কি? এর মধ্যে সবচেয়ে অন্যতম কারণ হলো, 1 হচ্ছে নেতৃত্বের সংকট, সৎ নেতৃত্বের সংকট। নাম্বার 2 হলো মুসলমানদের ভিতরে এখন নেকের আমলের চাইতে পাপের আমলের পরিমাণ বেশি। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কি না? বেশি। পাপ করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে, এটা আমার কথা নয়। এটা কার কথা? আল্লাহর কথা। আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাতুল বাকারা সর্ববৃহৎ সূরার নাম, 286টা আয়াত সম্বলিত এই বিশাল একটি সূরা। সেখান থেকে যৎকিঞ্চিত 2টা আয়াতকে সামনে রেখে কথা বলতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের সবচাইতে দীর্ঘতম সূরা এটা। কোরআন যে আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, সন্দেহ যে নাই, এটা সন্দেহ দূর হবে কখন? যখন কোরআন কম পড়া হবে না বেশি পড়া হবে? বেশি পড়া হবে। বেশি পড়লে এটা আরো বদ্ধমূল হয়ে যায়, এটা আরো বেশি পাকাপোক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা প্রথম হুকুমই দিয়েছেন পড়ো। প্রথম হুকুম কি? পড়ো। কোরআন যে আল্লাহর কিতাব, তার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে শুরুতেই দিয়েছেন, আবার শেষে দোয়া দিয়েছেন। শেষে কি দিয়েছেন? দোয়া দিয়েছেন। কোরআন যে আল্লাহর কিতাব, শুধু একটা আর্টিকেল আমি বলতে চাই, 286টা আয়াত সম্বলিত এই সূরা। 286-এর অর্ধেক কত বলেন তো? আপনারা রাগ করতেছেন নাকি আবার? হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা আবার কেমন কথা? এরকম ভাবতেছেন না তো? 143।
আল্লাহ তাআলা কোরআনটাকে সাজিয়েছেন, কিন্তু যিনি আকাশ সাজিয়েছেন, ডেকোরেট করেছেন, যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, সে আল্লাহ তাআলা কোরআন কি অগোছালো করেছেন না গোছালো করেছেন? গোছালো, সাজানো। কিন্তু সব দুনিয়ার বই পড়ে এসে কোরআন পড়লে একটু অন্যরকম লাগবে। এটাই হলো কোরআনের স্বতন্ত্র দিক। দেখেন, কোরআন যে সাজানো কিতাব, অর্থের সঙ্গে সঙ্গতি রেখেও আল্লাহ তাআলা আয়াতটা সেট করেছেন, প্রতিটা আয়াত সেট করেছেন। 286 অর্ধেক হলো 143। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতের মধ্যে কি বলছেন? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি এমনই করে আমি তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মধ্যম জাতি করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতটাও সেট করেছেন সূরার শেষে, শুরুতে না মধ্যমে, ঠিক মাঝখানে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে লক্ষ্য করে বলছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র, সূর্য চন্দ্র আমাকে সম্মানজনক সেজদা দিচ্ছে। এই যে নক্ষত্র 11টা দেখলাম, এই যে আমরা আয়াতটা পেলাম, কি সুন্দরতার, আল্লাহ তাআলার সুন্দরতার রচনা পদ্ধতি কি মিল রেখে দিয়েছেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টা নক্ষত্র। নক্ষত্র কয়টা বলেন? 11টা। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা 11টা নক্তাও দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম করে অসংখ্য সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করা অসম্ভব। সব দিক থেকে এত বড় কিতাব আমার আপনার সামনে থাকার পরেও আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত কেন জানেন? আরেকটা কারণ হলো পাপের পরিমাণ বেড়েছে, আর কোরআনটাকে যেভাবে ধরা দরকার সেইভাবে কোরআন মুসলমান জাতি আজকে ধরছে না, ধরে না। পাপ দেখলে মনেই করো না এটা পাপ। ওই যে এক বেচারির মতো তার মেয়েকে বিয়ে দিয়েছেন ঢাকার ট্যানারি এলাকায় যারা গেছেন, প্রচন্ড দুর্গন্ধ থাকা যায় না। তো দুর্গন্ধযুক্ত এলাকায় মেয়েকে বিয়ে দিছে, মেয়ে উঠায় নিয়ে চলে গেছে বরপক্ষ। ওখান থেকে ফোন শুরু হয়েছে, আব্বা এমন এলাকায় বিয়ে দিচ্ছেন, থাকাই তো কঠিন, আমার তাড়াতাড়ি নিয়ে যান। মা একটু কষ্ট করে থাকো, নতুন বিয়ে হয়েছে, সপ্তাহ 2 পরে আমি তোমারে নিয়ে আসি। তো সপ্তাহ 2 পরে ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে আনতে যাচ্ছি। কাব্বা আর আসার দরকার নাই, এখন এই গন্ধই আমার কাছে এখন খুব ভালো লাগে। মানে কি, ওই পচা গন্ধটা নিতে নিতে ওটাই হয়ে গেছে সুগন্ধ। আজকে মদের বোতল, দ্যাটস নো ম্যাটার। জেনার লাইসেন্স কিচ্ছু না, বেপর্দা কিচ্ছু না। এত নোংরামি চলছে আজকে সমাজে, আমরা শুধু চুপ করে আছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর তা'মুরুনা বিল মা'রুফ। এটা কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। আজকে মুসলমান দেখেও দেখে না, শোনেও শোনে না। চোখের সামনে কত পাপ চলছে। মদের বোতল সিলেট নাই তো? আসতে কয়, মদের বোতল আছে না নাই? আছে। মদের ব্যাপারে আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো সকল পাপের মা। সকল পাপের কি মা? সেই মদের লাইসেন্স আমার দেশে আছে না নাই? সংসদে তেলাওয়াত অধিবেশন শুরু হয় আর মদের আইন পাশ হয়। কি সুন্দর পদ্ধতি না? কি সিস্টেম দেখে। মাঝখানে তো তেলাওয়াত একটু কম ছিল, একটু গান বাজনা বাড়ছিল। তেলাওয়াত কম ছিল, গান বাজনা একটু বাড়ছিল। গান বাজনা করার মতো জি
ওই গান বাজনা করার মতো ওস্তাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দোয়া চাই, কিন্তু আমি দোয়া চাচ্ছি। জি আচ্ছা। গান বাজনা গাওয়ার মতো কিছু গায়িকাও ছিল, 15 বছর প্রচুর গান গাইছে, এবার গান গাওয়ার সুযোগ পায় নাই। বুঝতেছেন কি আমার কথাগুলো? বহু ফাটাইছে, এবার ওরাই পছন্দ করেনি। সম্মানিত ভাইয়েরা, যে পাপ সমস্ত পাপের মা, সেই মদ আমার দেশে প্রোডাকশন হয়, আবার সেই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য কিছু পীর সাহেবও যায় দোয়া করে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। যেরকম নাউজুবিল্লাহ, আছে না? নাই আছে। সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হল, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর বলে দোয়া করে, আল্লাহ এই সিনেমা হলে কাস্টমার বাড়ায় দাও, সিনেমার বরকত বাড়ায় দাও। এমন হুজুর আছে না? নাই আছে। একই হুজুর কোরআন তেলাওয়াত করে পুরস্কার নিয়ে আসে, আবার একই হুজুর কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলে মরে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতে রক্ত ঝরানো লাগে না, কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে রক্ত ঝরানোর প্রয়োজন আছে না? নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাদের দেশে মদের বোতলও পাওয়া যায়, জেনার কারবার তো নাই মনে হয়। জেনা আছে, সুদ তো আরো নাই। হ্যাঁ, সুদও আছে, ছাতকের সুদ পাওয়া যায়, এখানে সুদের কারবারই আছে। আচ্ছা, সুদও আছে। তাহলে সুদ কি শুধু ছাতকের সমস্যা না জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। তাহলে মদের বোতল আছে, জেনার কারবার আছে, সুদের কারবারও আছে। আচ্ছা, তাহলে মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, জেনা আল্লাহ তাআলা হারাম করেছেন। এগুলো কি আল্লাহর দেওয়া হারাম না হুজুর হারাম করে দিয়েছেন? কার দেওয়া হারাম? আল্লাহ হারাম করে দিয়েছেন। কিন্তু আপনি মুসলমান হয়ে আপনি যে হালাল করছেন, আর আপনি তৃপ্তির ঢেকুর গুনছেন যে আমি তো হজ করিয়ে আসছি। আবার হুজুর কিছু ভাড়া করে নিয়ে যায়, হুজুর মক্কায় নিয়ে যান, একটু ওমরা টোমরা করায় নেন আমারে, আর আমার জন্য এমন দোয়া করবেন আল্লাহ যেন এই দোয়ার বদৌলতে জান্নাত পার করে জাহান্নাম দিয়ে দেয়। ওই তো, এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না। আগে হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে বর্জন করতে হবে, হালালকে ধরতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যে লোকটা বিড়ি খায়, বিড়ি খাওয়ার চিহ্ন তার কোথায় ফুটে ওঠে বলেন? কোথায়? ঠোঁটে। ঠোঁটটা তার কি হয়ে যায়? কালো হয়ে যায়। ঠোঁট দেখলেই মনে হয় এটা হলো বিড়িখোর। এটা কি খোর? বিড়িখোর। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? মানে জায়েজের চেষ্টায় আছেন উনি। যে মদ খায়, মদের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, সে মদখোর। যে মদ্যপান করে তার চোখটা বলে দেয় সে মদ খায়, চোখটা লাল হয়ে যায়, চোখটা দেখেই বোঝা যায় সে মদের বোতল নিয়ে পড়ে থাকে। পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। পাপ বান্দাকে কখনো শান্তির মধ্যে রাখে না।
পাপ বান্দাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, পাপ বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। আমার আপনার 2-1 রাকাত নফল নামাজ, কিছু জিকির আজকার যদি আমার বাদও পড়ে যায়, কিন্তু সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো আমার গোটা জীবনের ক্যারিয়ার হবে নিজের জীবনকে পাপ মুক্ত রাখা, গুনাহ মুক্ত রাখা। আল্লাহ এই দুটো আয়াতেই কথাই বলা বোঝানোর চেষ্টা করছেন। বান্দা তুমি পাপ করবি, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোনো বান্দা পাপ করে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। পয়েন্টগুলো মনে রাখবেন, একটা একটা করে যদি ভুলে যায় আমাকে মনে করে দিবেন, আবার বলে ফেলবো। একটা বান্দা যখন পাপ কাজ করে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। নাম্বার 1, যে ব্যক্তি পাপ করে তার মধ্যে লজ্জা থাকে না। কি থাকে না? লজ্জা থাকে না। মিথ্যা কথা বলতে বলতে পাকা হয়ে যায়। ভোট কেন্দ্রে মানুষ নাই, কুকুর থাকে, তাও কয় না ঠিক আছে। ঠিক আছে না? পাপ কাজ করতে করতে নির্লজ্জ হয়ে যায়, লজ্জা শরম থাকে না। ঘন ঘন মিশা কথা বলে, ঘন ঘন মিশা কথা বলে। আমার বন্ধুগণ, রাজনীতি করেছেন আমার নবীজি, কিন্তু আপনারা সবাই বলুন তো আমার নবীজি রাজনীতির জীবনে, তার গোটা জীবনে একটা মিথ্যা কথা কি তার কি কখনো বলতে হয়েছে নাকি রাজনীতি করতে? বলা লাগে নাই। কিন্তু আজকে রাজনীতির প্রথম পুঁজি কি বলেন? কি পুঁজি কন? উকিলগিরি করার প্রথম পুঁজি কি বলেন? আমার বন্ধুগণ, মিথ্যার উপরে পুঁজি করি কোনো কিছুই টিকসই হবে না। আল কিযিবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নেয়। যখন কোনো মানুষ পাপ কাজ করে তখন সে নির্লজ্জ হয়ে যায়, লজ্জা জ্ঞান তার মধ্যে কিছু থাকে না, বেশরম হয়ে যায়। রাসূল বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। বান্দা তুমি যখন লজ্জা হারিয়ে ফেলবে, যা ইচ্ছা তাই তুমি করতে পারবে। এক বেচারি এক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ছে। ধরা পড়ার পরে যখন তাকে ধরে ফেলে বলতেছে, তোর কি লজ্জা শরম নাই? আমাদের গ্রামের মান সম্মান শেষ করে দিলি, তুই কেমন করে চুরি করিস? সঙ্গে সঙ্গে চোর বলতেছে, তোমরা আমাকে মান সম্মানের কথা বলো, আমি হাটের মধ্যে চুরি করে ধরা পড়ি, তাই আমার কিছু হয় না, বাড়িতে চুরি করে ধরা পড়ছি। কথা বোঝেন নাই? যে ব্যক্তি পাপ করবে তার মধ্যে লজ্জা জ্ঞান থাকবে না, বেশরম হয়ে যাবে। নাম্বার 2, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কোনো সৌন্দর্য তার মধ্যে থাকবে না, শৃঙ্খলা তার মধ্যে থাকবে না, তার মধ্যে কোনো নিয়মতান্ত্রিক জীবন থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে। নাম্বার 3, রোগাক্রান্ত হয়ে পড়বে। আজকের এই প্রযুক্তির দুনিয়া, চিকিৎসা সেবা উন্নত প্রযুক্তির দুনিয়ায় আগের চাইতে রোগীর পরিমাণ কম না বেশি? আজকে রোগীর পরিমাণ কম না বেশি? রোগীর পরিমাণ বেশি মানে রোগ সমাজে সেই সমাজে বেশি হয় যে সমাজে পাপ বেশি হয়, যে সমাজে পাপ বেশি হয়। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, আমি তাকে ওই পাপ দিয়ে আক্রান্ত করে ফেলব। কিছু কিছু রোগের নাম কোনোদিন কেউ জানতো না। সিতে ক্যান্সার, বিতে বি ভাইরাস, এতে এইডস, ABCD, এই যে বড় বড় রোগগুলো পৃথিবীতে এসেছে যার কোনো অ্যান্সার নাই। এই সমস্ত পাপ কাজের জন্য মূল কারণ হলো সমাজের মধ্যে পাপের পরিমাণ কমে যাওয়া না বেড়ে যাওয়া? বেড়ে যাওয়া। কিন্তু হয়তো বলবেন, হুজুর ভালো মানুষেরও তো ক্যান্সার হয়। আশাদ্দুল আযাবা মান কানা ফীহিম, যখন গজব আসে, যখন বিপদ আসে, সব একসঙ্গে সব শেষ করে দেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, পাপ কি পরিমাণ বেড়েছে দেখেন। শিক্ষা অর্জন করতে গেলেও সমস্যা। শিক্ষার মধ্যে কিছু ভূত ঢুকাচ্ছে। কি ঢুকাচ্ছে? ভূত ঢুকাচ্ছে। ক্লাস 7-এর সিলেবাসে আমরা জানি আমাদের জন্ম হয়েছে নারী পুরুষ থেকে, ট্রান্সজেন্ডার থেকে কোনো জন্ম হবে? আসতে কয়, ট্রান্সজেন্ডার থেকে কোনো জন্ম হবে? তাহলে মানব মানবী, নর নারী, এছাড়া বিকল্প কোনো অপশন আছে ইসলামে? ইসলাম তো আছে। এরপরেও আপনি আপনার কমন সেন্স থেকে দেখেন তো, ট্রান্সজেন্ডার থেকে কোনো প্রজন্ম আসবে? তাহলে ওটা কি? কি ওটা? বদমাইশ। এগুলো ষড়যন্ত্র, সমকামিতা। 5000 বছরের ঘৃণ্য ইতিহাস। ডেড সি এলাকা জর্দানের আল্লাহ তাআলা মৃত সাগর বানিয়ে দিয়েছেন।
ফি আদনাল আরদ, গোটা পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল করে দিয়েছেন ওটাকে। এখনো পৃথিবীর নিম্নাঞ্চল। কেন? নিম্নাঞ্চল ছিল না তো। ওরা সমকামী ছিল, হোমোসেক্স করত, পুরুষ পুরুষে বিয়ে করত, নারী নারীতে আকৃষ্ট হতো। আল্লাহ তাআলা ওই জাতিকে, কওমে লূতকে আল্লাহ তাআলা সবগুলোকে একসঙ্গে আকাশে তুলে এমন ঠেকনা মারছে, ঠেকনার ঠেলায় জমিনটা গেড়ে দিয়ে শেষ করে দিয়েছে। সেই সমকামিতা নিয়ে গোটা দুনিয়ার পাশাপাশি আমার দেশেও এটাকে প্রমোট করার জন্য কিছু ধ্বজভঙ্গুরগি মাঠে নামছে, আছে না নাই? এই সমস্ত বদমাইশ এগুলো। তবে এর ব্যাপারে ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী, যিনি ভারতীয় বংশোদ্ভূত, ঋষি সোনাক, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। উনি বলেছেন একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, সামান্য কমন সেন্সে যথেষ্ট। আজকে চিন্তা করুন, ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতেও সংসদ আইন আকারে সমকামিতার বিলটি আইন আকারে পাশ করছে ওরা। ভারত প্রস্তুত নিয়েছে এমন করতে। সম্মানিত ভাইয়েরা, সেই সময় আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু ভূত ঢুকছে। ক্লাস 10 সিলেবাসে সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ইসরায়েলের মানচিত্র ঢুকানো হয়েছে, ফিলিস্তিন দেখানো হয়নি। ইসরায়েল বন্ধু না ফিলিস্তিন বন্ধু? বলেন, কারা আমাদের বন্ধু, কারা আমাদের ভাই? ইসরায়েল কি বৈধ না অবৈধ? অবৈধ মানচিত্র আমার দেশের সিলেবাসে কেন? সম্মানিত ভাইয়েরা, বুঝতে হবে আমাদের এই সমস্ত বিষয়ে আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি চুপ থাকবেন, আপনি হেরে যাবেন। কথা বলবেন, আপনি জিতে যাবেন। কথা বলার দরকার আছে না নাই? অকুলু কওলান সাদীদা, সোজা কথা বলো, সোজা সাপটা কথা বলো, হক কথা বলো। কার কথা? আল্লাহ তাআলার কথা। আজকে আমরা সেই দুনিয়াতে বসবাস করছি যে দুনিয়াতে বিশ্ববাজারে মদের বাজার আছে না নাই? আসতে বলবেন না, মদের বাজার আছে না নাই? আছে। মাদক, পতিতা, জুয়া, তারপরে কম্পিউটার গেমস, গোটা পৃথিবীতে বৈশ্বিক বাৎসরিক বাণিজ্য, বিশ্ব বাণিজ্য হয় মদের উপরে $400 বিলিয়ন। পতিতাবৃত্তির উপরে বিজনেস করে তারা প্রায় $700 বিলিয়ন। এরপর কম্পিউটার গেমস সহ আরো আকাম কুকাম যেগুলো আছে, অবৈধ অস্ত্র আছে, ইটা আছে, এগুলো সব মিলে $2685 বিলিয়ন। গোটা বিশ্বব্যাপী এই সমস্ত অবৈধ বাণিজ্য। যারা এই অবৈধ বাণিজ্যগুলো করছে তারা কি কখনো কল্পনা করতে পারেন ওরা কি ইসলাম চায়? আসতে, ওরা কি ইসলাম চায়? ওদেরও কিছু এজেন্ট আমার দেশে আছে না নাই? ওরা কি কখনো চাবে ইসলামী দেশে? চাবে না। আমি আপনি কি চাই? আসতে কয়, সবাই কি চান? সবাই কি চান? একটু বলেন না, সবাই কি চান? যদি চান, চুপ থাকা যাবে না, কাজ করতে হবে। কাজ না করলে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ধান আমি লাগাবো, ধান আমি ঘরে তুলতে পারবো কি পারবো না, বন্যার চিন্তা করলে আপনি ধান লাগাতে পারবেন না। আপনাকে কাজ করে যেতে হবে। পুরস্কার দিবেন কে? ইউকতাল আও ইয়াগলিব, মরে যাই অথবা বিজয়ী হই, পুরস্কার আছে না নাই? হেরে যাই অথবা জিতে যাই, পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, মদ কেন সমস্ত পাপের মা বলা হলো? আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো পাপকে ছেড়ে দেব, নেক আমলকে ধরবো। পাপ ধরবো, পাপ আমাকে ধরে ফেলবে, আমাকে জাহান্নামে দিয়ে দেবে। নেক আমল ধরবো, নেক আমল আমাকে স্থায়ী জান্নাতের মেহমান বানায় নেবে। এই দুটো আয়াত আল্লাহ তাআলা তাই বলেছেন। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো। সব তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহ তাআলার সৃষ্টি হলো দুটা পিঠ। আল্লাহর সৃষ্টির দুটা পিঠ, একটা হলো ইহকাল আর একটা কি কাল বলেন? পরকাল।
আমরা একটা পিঠে অবস্থান করছি, আরেকটা পিঠ হলো আখেরাত। আমরা চলবো, আমরা টার্গেট নিয়ে চলবো, প্রজেক্ট নিয়ে চলবো, দুনিয়ার প্রজেক্ট না আখেরাতের প্রজেক্ট। কোন প্রজেক্টটা চিরস্থায়ী? বলেন বলেন, কোনটা চিরস্থায়ী? আখেরাত। আখেরাতকে সামনে নিয়ে আমরা চলবো, আখেরাতের প্রজেক্টকে নিয়ে আমরা চলবো। আমার বন্ধুগণ, দুনিয়াতে পাপটা যদি আমরা ছেড়ে দিতে পারি, নেকের আমলটা যদি বাড়াইয়া দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমার প্রজেক্ট আমাকে বিজয়ী দান করবেন, পুরস্কার দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, আমার দেশে মদের বোতল কিন্তু কোনো হুজুর নেয় না, কোনো আলেম ওলামা নেয় না। সমস্ত পাপের মা, যেটাকে রাসূল বলেছেন, মদ হলো সমস্ত পাপের মা। কেন, কি জন্য? মদ খেলে তাল না মাতাল? আসতে বলবেন না, তাল না মাতাল? মাতাল হয়ে যায়। কোন এক আল্লাহওয়ালার কথা শুনেছিলাম, কোন এক আল্লাহওয়ালা কোন একটা নগরে বসবাস করতেন। ওই নগরে এক পতিতা নারীর বসবাস ছিল। পতিতা নারী মনে মনে চিন্তা করলো, হাজারো পুরুষের জীবন নষ্ট করে দিয়েছি, এই আল্লাহওয়ালাকে ধরবো। আমি ধরে ফেলছে, ফুসলায় ফুসলায় ঘরের মধ্যে তুলে ফেলে বলছে, ও আল্লাহওয়ালা আলেম, আমি হলাম পতিতা এই নগরের, আমি তোমার জন্য 3টা পথ খুলে রাখলাম, এই 3টার যে কোনো একটা করবা, আমি তোমাকে এখান থেকে মুক্ত করে দেব, নচেত আমি এমন চিল্লান মারবো, সব শহরবাসীকে জানাই দেব, তোমার ইজ্জত সব শেষ হয়ে যাবে। কি কি 3টা বলো? ওই পতিতা নারী বলতেছে, নাম্বার 1 হলো, এই যে মদের বোতল খাও, 1 ঢোক মারতে হবে তোমার, না হলে আমার সঙ্গে জেনা করতে হবে, না হলে এই যে শিশুটা আছে, শিশুকে তোমার হত্যা করতে হবে। এই 3টা অপশন যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, কোনো ক্রমেই তো খুন করা যাবে না, খুন তো বড় অপরাধ, জেনা করলে তো ঈমান থাকে না, মদের বোতল খাওয়া তো, এর মদও তো হারাম, কিন্তু এই 3টার মধ্যে একটা বেছে নিতে হবে। বেচারি ভাবলো, মদের বোতল একটু 1 ঢোক মেরে দেই, অন্তত বাঁচা তো দরকার, কিন্তু বাঁচতে গিয়ে মদ খেলে পরে বাঁচে না মরে? আস্তে বাঁচে না মরে? মরে। মদের বোতল যখন হাতে নিয়েছেন, 1 ঢোক মেরে দিয়েছে আল্লাহওয়ালা, সঙ্গে সঙ্গে মাতাল হয়ে গেছে। যে জীবনে কাঁচা সুপারি খায় নাই, একদিন কাঁচা সুপারি খাইলে কি হয়? কন চিঠে পড়বে না? 1 বোতল মেরে, 1 বোতল না 1টা ঢোক মেরেছেন, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে মানুষের কোনো মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে কোনো কিছুই ঠিক থাকে না। আমার বন্ধুগণ, মদ আল্লাহ তাআলা হারাম করার বহুবিধ কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, মদ খেলে মানুষ তাল থাকে না, মাতাল হয়ে যায়। কোন এক বেচারি মদ খাইছে, রাত 3টার দিকে মদ খায়া দরজার কাছে গিয়ে বউকে ডাকে, বউ দরজা খোল। বউ তো জানতেছে স্বামী আমার মদ খাইছে, ডাবল লোড হয়তো হয়েছে, দরজা খুলবে কিন্তু ভয় পাচ্ছে। ছেলেকে ডাক দিয়ে বলে, আব্বা এদিকে আয়, তোর বাপ আসছে, মদ খাইছে। বড় ছেলেকে ডাক দিয়ে দরজার কাছে গেছে, দরজা খোলা মাত্রই, মদ তো খাইছে ডাবল, দরজা খোলা মাত্রই লাল চোখ নিয়ে বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। কথা বোঝেন নাই? বউ এখন কয়, হাইরে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ হলো না? একটু কি তোমার সেন্স নাই? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, সেই যুবক ছেলের সামনে আমার তুমি মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। এ তো তার সমস্যা না, খেয়েছে কি? মদ। মদ্যপান করলে পরে সব শেষ। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ওয়াজ শুনলে যারা মদের বোতল নিয়ে বসে থাকে, তারা কি খুশি হবে? তারা কি খুশি হবে? খুশি হবে না। আমার বন্ধুগণ, মদের ব্যাপারে আল্লাহ তাআলা ক্লিয়ার কনসেপ্ট দিয়েছেন। কোরআন যারা পড়েন, হাদিস যারা পড়েন, মদ কিয়ামত পর্যন্ত হারাম, মদকে কেউ হালাল করতে পারবে না। জেনাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কিন্তু আজকে 52 বছর 53 বছর দেশ স্বাধীন হলো, আজ পর্যন্ত মদ জেনার লাইসেন্সকে আজকে কেউ বন্ধ করতে পেরেছে নাকি? আসতে বলবেন না, পেরেছে নাকি? লাইসেন্স দিল কারা? অমুসলিম না মুসলিম?
মুসলিমরাই তো দিয়েছে। বুকটা ফেটে যায়। আমরা যখন কথা বলতে যাই আমরা দোষী হয়ে যাই। কত জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন। ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়ার দামেস্কের জেলখানার মধ্যে তিনি কুড়ে কুড়ে জেলখানার মধ্যে জুলুমের শিকার হয়ে সময়গুলো পাড়ি দিচ্ছেন। জেল সুপার মুসলমান, জেল সুপার এসে বলতেছে, ইমাম ইবনু তাইমিয়া হুজুর, আমরা বড় জুলুম করছি আপনার উপরে, কিন্তু কিছু তো করার নাই, আমরা তো হুকুমের গোলাম। হুজুর, এই জন্য কি কিয়ামতের দিনকে জবাব দিতে হবে নাকি? জেল সুপার মাফ চায়। ইমাম ইবনু তাইমিয়া বলতেছে, ও জেল সুপার, তুমি আল্লাহর কাছে নাজাত পেতে চাও, তোমাদের মতো ব্যক্তি থাকার কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়, ঠিক কিনা? যদি দেশের নাগরিক যদি বলতো আমি একাই এক বাংলাদেশ, সমাজ পাল্টে যেত। আসতে কোন কেন? সমাজ পাল্টে যেত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আমি নিজে পাপ মুক্ত থাকব। সমাজকে কেমনে পাপ মুক্ত রাখা যায়, এর জন্য আমাকে আপনাকে কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কাজ করতে হবে। সেই কাজের একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সেই প্ল্যাটফর্ম হলো ইসলাম। সেই প্ল্যাটফর্ম কি? ইসলাম। আমার রবকে চিৎকার মেরে বলতে হবে। আমাদের রবের নাম আসতে বললে হবে না, আমাদের রবকে। আচ্ছা, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দলের নাম হলো ইসলাম। আমাদের দলের নাম কি বলেন? ইসলাম। আচ্ছা, আমাদের সংবিধান নাম কি বলেন? কোরআন। তাহলে ক্লিয়ার হলো আমাদের রবকে, আমার নেতাকে। আচ্ছা, আমাদের দল কি? আমাদের সংবিধান কি? কোরআন। এই চার কথার ভিতরে কথা ঢুকানোর সুযোগ আমার দেশে কিছু কিছু নেতৃস্থানীয় ব্যক্তির আছে না নাই? আছে। একটা কথা জেনে রাখবেন, এই চার কথার ভিতরে যেই আঙ্গুল ঢুকাতে আসবে ওটাই হলো মুনাফিক। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওদের ধারণা কি জানেন? ওদের ধারণা হলো মসজিদে নামাজ পড়বো, হোটেলে গিয়ে মদও খাবো, আল্লাহ খুশি থাক, শয়তান বেজার করার কি দরকার? আছে কিনা বলেন? আসতে বলবেন না, আছে কিনা? ওরা হিসাব করে যে গুনাহ কিছু করব, সওয়াব কিছু করব। এই গুনাহ আর সওয়াব এগুলো হিসাব কইরা আল্লাহর বান্দা তো জান্নাত তো পাবোই একদিন। কি হিসাবগুলো করতেছে দেখেন। এরকম হিসাব কষানো ব্যক্তি আছে না নাই বলেন? আছে না? আছে। ওই যে ওই চোরের মতো এক চোর ঈদুল আজহার আগের জুমায় নামাজ পড়েছে। খতিব সাহেব খুতবা দিতে বলেছেন কুরবানির বহু সোয়াব, এই সোয়াবের বরকত শুই না সে করছে কি? চুরি করে গরু কিনে, চুরি করে গরু নিয়ে আনছে বাড়িতে। চুরি করে গরু আনার সময় শেষ রাত্রে হুজুর মসজিদে নামাজ পড়াবেন, হুজুরের জন্য বাইরে বের হয়েছেন, সামনে গরু নিয়ে যায়। শেষ রাত্রে গরু, এই এত রাতে গরু তুমি কোন? হুজুর কুরবানি দেব। তো এই গরু কোন জায়গা থেকে? হুজুর চুরি করে আনতেছে। তো চুরি করে কুরবানি দিবা, এটা তুমি এটা কেমন করে? হুজুর আপনার বক্তব্য শুনে কি আমি আর থাকতে পারলাম? আপনি বলছেন প্রত্যেকটা পশমে পশমে একটা করে সোয়াব হবে, কোরবানির এত সোয়াব। তো ভাবলাম যে চুরি করে আনি গরু, জবদেই কোরবানি দিই, যদি সোয়াব নাও হয়, কোরবানি দেওয়ার সোয়াব আর চুরি করার গুনাহ প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া বোনাস। আছে কিনা বলে? এরকম টাইপের কিছু লোক আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। হঠাৎ করে পাপ হয়ে গেছে এটা ভিন্ন বিষয়, কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না, প্ল্যান মাফিক কোনো গুনাহ করা যাবে না। পাপ করলে পরে আমাকে ঘেরাও করে ফেলবে সেই পাপটা। আমার বন্ধুগণ, রিজিকের বরকত কমে যাবে পাপ করলে পরে। এক নাম্বার, 7টা নিন্দনীয় দিক বলেছেন মুফাসসিররা। নাম্বার 1 হলো নির্লজ্জ হয়ে যাবে, সৌন্দর্য হারিয়ে ফেলবে। নাম্বার 3 রোগাক্রান্ত হয়ে পড়বে। নাম্বার 4 রিজিক বরকত শূন্য হয়ে যাবে, রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। বউ কথা শুনবে না, ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না। মেয়ের ঘরে গিয়ে দেখবে বালিশের নিচে ইয়াবার ট্যাবলেট, ইয়াবা খায়।
ছেলের ঘরের বালিশ টেনে দেখবে বাপ পিস্তল নিয়ে শুয়ে থাকে। বাপ গিয়ে বলবে, সন্তান তোর বালিশের নিচে পিস্তল কেন? পিস্তল ছেলেটা টান দিয়ে বাবার মাথায় ধরে বলবে, বেশি কথা কবি না, খায়া ফালাম। কথা বোঝেন নাই? রিজিক থাকবে না, বরকত শূন্য হয়ে যাবে, কেউ তার কথা শুনবে না। আমার ভাইয়েরা, হাজার হাজার কোটি টাকার মালিক যদি প্রকৃত রিজিক পেয়ে যেত, আমার বন্ধুগণ, আর ফকির যদি রিজিক শূন্য হয়ে যেত, তাহলে কেমন কথা দেখেন। আমি একটা উদাহরণ দিতে চাই। হাজার কোটি টাকার মালিক হলে বরকতময় রিজিক পায় না। বলেন তো সবাই, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন, গ্রামের লোক কি প্লেট নিয়ে বসে নাকি কি নিয়ে বসে? গামলা, গাবলা। এলাকায় গাবলা খায় না? হ্যাঁ, আমি ভাষা বুঝি তো আপনাদের। বল, এত বলো ডিশ নিয়ে, গামলা নিয়ে বসে। শহরের লোকগুলো ফাঁকিবাজি প্লেট নিয়ে বসে, ফাঁকিবাজি প্লেট, তলাই নাই ওর, ফ্ল্যাট, ঠিক আছে না, ফ্ল্যাট বসে খেতে পারে না। ডাক্তার চার্ট দিয়েছে, চার্টে বলেছে খবরদার ভাতের কাছে যাবি না। কিসের কাছে যাবি না? ভাতের কাছে যাবি না। রুটি খেতে হবে কত? দুটার বেশি তিনটা হলেই বিকেলবেলা তোর ইনসুলিন নিতে হবে। মেপে মেপে হাজার কোটি টাকার মালিক, দুটা রুটি, মিষ্টির কাছে যাওয়া যাবে না। এত গ্রাম সবজি, এত গ্রাম এই লিমিটেশন খাবার খায়া চুপ করে বসে থাকে। আর গ্রামের লোকরা এগুলো খাবার পোষাবে? ওরা বসে একদম বোল নিয়া 1 কেজি চাউল খাওয়ার পর, ভাত খাওয়ার পর যখন বলা হয় খাইছো কেমন, হয়নি তো, আরেকটা গাবলা হলে ভালো হয়। তাহলে বলেন কে দেন? আসতে বলবেন না, কে দেন? রিজিক চাইতে হবে কার কাছে? পাপের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যে পাপ কাজ করবে সেই পাপী কি কেউ তাকে দেখতে পারে না, ফেরেশতাও দেখতে পারে না, সাধারণ যারা ভালো মানুষ তারাও তাকে দেখতে পারে না, এমনকি খারাপ মানুষও খারাপ মানুষকে দেখতে পারে না। মুনাফিক মুনাফিককে দেখতে পারে নাকি? এক মুনাফিক আরেক মুনাফিককে বলে, তুই তো একটা মুনাফিক। আছে না এরকম? আছে না? খারাপ কাজও খারাপ মানুষও দেখতে পারে না। সবাই তাকে ঘৃণা করে, সামনে একটু ভয়ে ভয়ে সালাম দেয়, মনে মনে করে তুই মরবি কোন দিন। সবাই তাকে ঘৃণা করে। নাম্বার 6 হলো অন্তরটা কালো হয়ে যায়। অন্তরের মধ্যে কোনো প্রকার দয়া মায়া কাজ করে না, অন্তরটা পাষাণ হয়ে যায়, অন্তরটা এত কঠিন হয়ে যায়, কোনো দয়া মায়া তার মধ্যে কাজ করে না, সে নিষ্ঠুর হয়ে যায়, পাষাণ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা পাপ থেকে তুমি নিজেকে দূরে থাকো, নিজেকে দূরে রাখো। তারপরেও এই জাগতিক জীবনে চলতে গেলে পাপ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এখানে যারা বসে আছেন কেউ কি হলফ করে বলতে পারবেন হাত উঁচু করে, হুজুর আমার জীবনে একটা গুনাহও নাই? কেউ কি বলতে পারবেন? পারবেন। গুনাহ তো হবেই, গুনাহ তো হতেই পারে, কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না, প্ল্যান মাফিক কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ করে গুনাহ হয়ে গেছে ভিন্ন কথা, সেই গুনাহ থেকে বাঁচার উপায় আছে না নাই? বলেন। মাফ চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, বান্দারে গুনাহ করার পর তুই কাউকে গুনার কথা বলবি না। গুনার কথা বলে বেড়ানো কিন্তু জায়েজ নাই। কিন্তু আমার দেশে গুনার কথা শুধু বলেই বেড়ায় না, সাংবাদিক ডাইকা কয় আমি সেঞ্চুরি করছি। আছে না এরকম? আছে না? ঘটনা আছে না? সেঞ্চুরি করছে মানিক মিয়া। কি ঘৃণ্য ইতিহাস যে মানিক সেঞ্চুরি করলো, ধর্ষণের মিষ্টি খাওয়ালো ক্যাম্পাসে। তার শাস্তি দিছে কি জানেন? এই দুষ্ট ছেলে এগুলো করতে নেই, এটা হলো তার পানিশমেন্ট। উচিত ছিল প্রকাশ্যে দিবালোকে ধরে ওকে দুনিয়া থেকে জ্যান্ত কবর দেওয়া। সম্মানিত ভাইয়েরা, ওই যে বললাম না শুরুতে, পাপকে আমরা আজকে পাপই মনে করছি না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো সমাজের নেক আমল করা সহজ হয়ে যাবে, আর বদ আমলগুলো করা কঠিন হয়ে যাবে। আর ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো পাপ কাজ করাটা সহজ হবে,
নেক কাজ করাটা কঠিন হয়ে যাবে। জেনা করলে কাবিন লাগে না, বিয়া করলে কাবিন লাগে। ঠিক আছে না? কথা কি বুঝতেছেন? আকলমন্দ ইশারা বাসাত। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবক যারা আসছো, আমি তোমাদের কি করজোরে মিনতি জানাই, তোমার যৌবনকে নষ্ট করবা না। তোমার যৌবনকে আল্লাহ খুব দাম দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও যুবকরা শোনো, তোমার রক্ত আমার কাছে প্রিয়, তোমার ইবাদত আমার কাছে প্রিয়, তোমার সেজদা আমার কাছে সবার চাইতে প্রিয়। ও যুবক, নাশায়া ফি ইবাদাতিল্লাহ, আমার জন্য যদি তুমি ইবাদতে যৌবনটা কাটায় দিতে পারো, আমি আল্লাহ তোমাকে অফার দিলাম, আমার আর শাজিমের ছায়ায় আমি তোমাকে স্পেশাল মেহমান বানায় নেব। আজকে টার্গেট করা হচ্ছে যুবকদেরকে। প্রতিবেশী দেশ থেকে ইয়াবা পার করা হচ্ছে, ফেন্সিডিল ঢুকায় দিচ্ছে, মাদক ঢুকায় দিচ্ছে যুবকদেরকে ধ্বংস করার জন্য। যে নেতৃত্ব তৈরি করতে গেলে চরিত্রহীন হতে হয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন। যখন জান কবসর সময় হবে, কেউ কি আমাকে রক্ষা করতে পারবে? আমার চ্যালেঞ্জ হলো, আমার আমল নামা আমি নিতে চাই বাম হাতে না ডান হাতে? বাম হাতে কিসের আমল? পাপের আমল, পাপ। আর ডান হাতে কিসের? নেকের আমল। আমরা কোন আমল নিতে চাই, বামে না ডানে? তাহলে দল করবো আমরা বামেরটা না ডানেরটা? বাম দল করে কি ডানপন্থী হয়ে যাবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে পাপ করে না ভালো কথা, কিন্তু পাপের বিরুদ্ধে যে কথা বলে না, তার কি অপরাধ নাই? অপরাধ আছে না নাই? তার অপরাধ কি কম? অপরাধ কি কম? যে অন্যায় করে এবং যে অন্যায় সহে, অপরাধটা কি বলেন? আজকে মুসলমান কথা বলে না। চোখের সামনে কত কি হয়ে যাচ্ছে, চুপ করে আছে, বোবার মতো আছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আবার এর মাঝেই কিছু ভাইয়েরা আছেন, কথা বলে যাচ্ছেন, অত্যাচার সহ্য করে যাচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন। সম্মানিত বন্ধুগণ, যারা নির্যাতিত, যারা নিপীড়িত, তাদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার নবী ঠিক এই পাপ মুক্ত সমাজ গড়ার জন্য যখন মক্কার মাটিতে ঘোষণা করলেন, আবু জেহেল, তোর মদের বোতল বন্ধ, তোর জেনার কারবার বন্ধ, সুদ বন্ধ। আবু জেহেল কয়, পানির চেয়ে আমার মদ ভাল লাগে। জেনা বন্ধ হবে না, সুদ ব্যবসার মতোই। যেরকম নাউজুবিল্লাহ, সুদ ব্যবসার মতো। এই ওয়াজ করছে কে? আবু জেহেল। এখন এই ওয়াজ করার মতো লোক আছে না? ওরা বলে কি জানেন, ইসলামী ব্যাংক আর অন্যান্য ব্যাংকে একই বানায় ফেলে। সম্মানিত ভাইয়েরা, জেনা আর বিয়ের মধ্যে তফাৎ আছে না নাই? কিন্তু নারী পুরুষ যখন এক হয়, তাদের যে সম্পর্কটা, বিয়ে করলেও যা হয়, জেনা করলেও তাই হয়, কিন্তু একটা সওয়াব আর একটা কি গুনাহ। শরীয়ত বহির্ভূত আর একটা শরীয়তের অন্তর্গত। সুদ হলো শরীয়ত পরিপন্থী অপকর্ম। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা, নিজের মার সঙ্গে জেনা করা। রাগ করতেছেন নাকি আপনারা? ভাবতেছেন হয়তো বা, হুজুর আপনি কি ওয়াজ শুরু করলেন, আমার থেকে সব বন্ধ হয়ে যাবে, এরকম ভাবতেছেন নাকি? না থেমে অন্য লাইনে যাব? অন্য লাইনে যাব নাকি? আপনি বললেও তো আমি শুনবো না, আমাকে বলতে হবে। সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, বিবাহ পূর্ব কোনো রিলেশনে যাবে না, অবৈধ কোনো নোংরামিতে যাবে না, কোনো লাভ নাই, লস।
জীবন যৌবন সব ধ্বংস। আমি দেখি না এরকম বিবাহ পূর্ব কোন অবৈধ রিলেশন করে তাদের প্রজন্ম যারা আসছে তারা ভালো হয়েছে, আমার চোখে পড়ে নাই। এগুলো করা যাবে না, এগুলো বাদ দিতে হবে। লাভটা কি? এখন আবার কিছু কিছু হোটেল বের হয়েছে বিভিন্ন রিসোর্ট টাইপের, কুড়ে ঘরের মতো, দেখছেন কিনা? এই মাঝে মাঝে এরকম মানে একটা নিবৃত জায়গায় এগুলো করে রাখছে, মানে সব জোড়ায় জোড়ায় বসায় ওখানে। ওটা কি বৈধ জোড়া না অবৈধ জোড়া? অবৈধ জোড়া। এই সমস্ত কাজে তোমার লস। এগুলো শুধু তোমার লস। কেমন লস জানো? তুমি এগুলো করতে যাবা শুধু তোমার ওই সুরিয়ার ফিতাওয়ালার লাভ, তোমার লস। বাদ দাও। সম্পর্ক করতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আরো জোরে বলবেন, কার সাথে? বিয়ে যদি করতে হয় বিয়ে করতে হবে। বিয়ের সম্পর্ক কি ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? যৌবনের সাথে। ক্যারিয়ারের সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। নোংরামিতে পা দেওয়া যাবে না, হারাম কোনো কাজে যাওয়া যাবে না। আম্বিয়া কিরামদের জীবনগুলো ফলো করবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় পরীক্ষার মধ্যে পড়েছেন, কিন্তু সেই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। জেল খেটেছেন তিনি, মামলা খেয়েছেন তিনি, কিন্তু নারীর ছলনায় তিনি পড়েন না, ঈমানটাকে হেফাজত করেছেন। জিনার মামলা দিয়েছে তার বিরুদ্ধে, এত কিছু করা হলো, এরপরও তিনি কারোর সামনে মাথা নত করলেন না, অপকর্মের দিকে ধাবিত হলেন না। আল্লাহ তাআলা প্রত্যেক যুবকের মডেল বানিয়ে দিয়েছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার ভাইয়েরা, বিশেষ করে যুবকদের কি বলবো, তোমার হাতে বাংলাদেশ গড়তে হবে। তোমাকে এক নাম্বার বড় অস্ত্র হলো তোমাকে চরিত্রবান হতে হবে। পাপ কাজের দিকে যাওয়া যাবে না, নেশার দিকে যাওয়া যাবে না, গুনার দিকে যাওয়া যাবে না। তোমার জীবনের সবচেয়ে বড় ক্যারিয়ার হলো তোমার জীবনে গুনার অর্জনটা খুব কম থাকতে হবে, সওয়াবের অর্জনটা বেশি থাকতে হবে। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় ন সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো, অফ করে দেন, আওয়াজ হচ্ছে, আমার মনে অফ করে দিলে ভালো হয়। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো সেই গ্রামের ফজরের মুসল্লি মসজিদে যাওয়া হবে, জোহরের মুসল্লি তার চাইতে বেশি হবে না কম হবে? জোহরের মুসল্লি কম হবে, ফজরের মুসল্লি বেশি হবে। কিন্তু আজকে কি মসজিদগুলোর চিত্র এমন আছে? এখন তো শুধু মসজিদ বাড়তেছে কিন্তু মুসল্লি নাই। আমি দেখতে চাই, এটা কি গ্রামের নাম? লাকেশ্বর। এই গ্রামের প্রতিটি যুবক নামাজ পড়বে, প্রতিটি বয়স্ক নামাজ পড়বে। এই লাকেশ্বর গ্রামকে আমি বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই। কেউ তো আসতে বললেন, সবাই একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই মাহফিলের বদৌলতে এমন একটা টিম এখানে গড়ে উঠুক, তারা যেন একটা লিস্টের মধ্য দিয়া লাকেশ্বর এই এলাকার যারা যারা বেনামাজি তাদের মাঝে সুন্দর দাওয়াতি কার্যক্রম চালিয়ে এই গ্রামটাকে ঘোষণা করা হোক বেনামাজি মুক্ত গ্রাম। ঠিক আছে না? ঠিক আছে না? আমরা এমন টার্গেট নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি যদি না করেন কে করবে? আপনাকে এগিয়ে আসতে হবে, আমাকে এগিয়ে আসতে হবে। আপনার ওই ভাইটা একদিন মামলা দেবে আপনার বিরুদ্ধে, সে আমাকে বলে নাই, সে আমাকে দাওয়াত দেয় নাই। এই কাজগুলো আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যদি বলেন কোরআনকে কোরআন বলো, তো কার কথা সবচেয়ে উত্তম? আল্লাহ বলেছেন তার কথা সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর পথে ডাকে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে ডাকে। তবে এর মাঝে চলতে গিয়ে পাপ কাজ হয়েও যেতে পারে। পাপ কাজ করা বান্দার যোগ্যতা, পাপ বান্দার জীবনে হতেও পারে।
আল্লাহ তো নিজে এক জায়গায় উৎসাহ দিয়ে বলছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে এমন জাতি পাঠাবো যারা দুনিয়াতে গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে মাফ চাবে, আমি তার গুনাহকে মাফ করে আমি তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেব। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে গুনাহ করা শুরু হোক নাকি? এরকম কিছু আল্লাহ তাআলা উৎসাহ দিচ্ছেন, বান্দা হতাশ হও না। গুনাহ তো হতেই পারে। একটা ইতিহাস মনে পড়ে গেল আমার নবীজির একজন সাহাবী ছিলেন, মহিলা সাহাবী। হঠাৎ করে ওয়াসওয়াসায় পড়ে জিনার মতো বড় গুনার কাছে তিনি জড়িয়ে পড়লেন। গুনাহ হয়ে গেল, জিনার মতো পাপ হয়ে গেল। ছিলেন তিনি বিবাহিতা, অনুতপ্ত হলেন, অনুশোচনা প্রকাশ করলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনার মতো বড় পাপ করে ফেলেছি। রাসূল বললেন, না করো নাই। না হুজুর, আমি করে ফেলেছি। না। রাসূল বললেন, না, 4 জন সাক্ষী লাগবে। তোমার তো কোনো সাক্ষী নাই হুজুর। সাক্ষী 4 জন দরকার নাই, আমি হলাম নিজেই রাজ সাক্ষী, আমি গুনাহ করে ফেলেছি। রাসূল বললেন, জিনা যে করেছো, জিনার ফলে সন্তান পেটে আসছে নাকি? সন্তান চলে আসছে পেটে। আমার নবীজি বললেন, ও মহিলা, সন্তান যদি পেটে চলে আসে, তোমার উপরে এখন কোনো আইন কার্যকর করা যাবে না। যাও, বাড়িতে চলে যাও, সন্তান ডেলিভার হওয়ার পর আমার কাছে আসবে। মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? আমি চাই এই দুনিয়া থেকে অপরাধের শাস্তি আমি দুনিয়াতেই মিটিয়ে নিয়ে আদালতে আখিরাতে আমি আল্লাহর সামনে নিষ্পাপ হয়ে দাঁড়াতে চাই, জিনাকারীর কাতারে দাঁড়াতে চাই না। আমার রাসূল বললেন, না রে মহিলা, যাও, তুমি বাড়িতে চলে যাও। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন, 2 দিন, 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে চলে আসলেন তিনি। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি আপনার কাছে এসে যে সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, ভুল করেছি, শাস্তিটা হয়ে যাক। রাসূল বললেন, সন্তানটা যে ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত রেখে আসছি। সন্তান যদি জীবিত রেখে আসো, হাউলাইনি কামিলাইন, 2টা বছর দুধ তোমাকে পান করাতেই হবে, যাও। মহিলা বলছেন, হুজুর, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। আমার নবী যেমন সমাজ গড়ে তুললেন, এমন রাষ্ট্র গড়ে তুললেন যে রাষ্ট্রের নাগরিক ভুল করলে পরে তাকে ধরার জন্য, অপরাধ করলে তাকে ধরার জন্য পুলিশ পাঠানো লাগলো না, জেলখানাও তৈরি করা লাগলো না। এমন নাগরিক তৈরি করলেন, অপরাধী অপরাধ স্বীকার করে বিচারপতির সামনে স্বেচ্ছায় এসে বিচার প্রার্থী হয়ে দাঁড়িয়ে যায়। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? একটা আদর্শ নাগরিকের 1 নম্বর বৈশিষ্ট্য হবে, আদর্শ নাগরিক ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আমার দেশে কি সেই শিক্ষা আছে নাকি? সেই শিক্ষা আছে নাকি? সেই শিক্ষা তো নাই। আমার দেশে যাকাতের অঙ্ক শেখায় না, সুদের অঙ্ক শেখায়। কিসের অঙ্ক শিখছেন সবাই বলেন? ছাত্র জীবনে কি লেখা ছিল না? সুদের অঙ্ক, এত টাকায় এত টাকা সুদ হলে এত টাকায় কত টাকা সুদ হয়। তাহলে সুদের অঙ্ক শিখে কি আমরা যাকাত শিখব? আমার বন্ধুগণ, সুদ লিখতে হয়েছে না? আমিও লিখছি, পরীক্ষার হলে লিখতে হয়েছে, অঙ্ক পরীক্ষা দিতে হয়েছে। আমার বন্ধুগণ, আমার রাসূল এমন একটা সমাজ করলেন যে সমাজের মানুষ অপরাধ করেছে, অপরাধ করার পর পুলিশ পাঠাতে হয় নাই, জেলখানাও লাগে নাই কয়েদিকে ধরে রাখার জন্য, নিজে নিজে হাজির হয়ে গেছে আল্লাহর ভয়ে। রাসূল বলছেন, মহিলা, তুমি যখন আমার কাছে শাস্তি পেতে চাও, নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত শাস্তি দেওয়া যাবে না। রাসূল তাকে আবার পাঠায়া দিলেন। সন্তানকে দুধ পান করায়া 6টা মাসের মাথায় সম্পূর্ণ টোটালি দুধ বন্ধ করে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে এবার সন্তানকে নিয়ে 3য়বারের মতো নবীর কাছে হাজির হয়ে বলছেন, হুজুর, 3টা বার আপনার কাছে আসছি শাস্তি পেতে, দুনিয়াতে আমার দণ্ড হয়ে যাক, জরিমানা হয়ে যাক, আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই যে সন্তান, এই সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, ও মহিলা, এই যে সন্তানটা দুধ খাওয়া সত্যি ছেড়ে দিয়েছে নাকি ছেড়ে দিয়েছে, দাও, আমার কোলে দিয়ে দাও। নবীজি সন্তানটা কোলের মধ্যে নিলেন, 1 হাতে উঁচু করে ধরে বলছেন, ও সাহাবীরা শোনো, এই যে আমি সন্তান হাতে নিয়ে বলছি, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে,
ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি রাসূল নিজে ঘোষণা করলাম ওই বান্দা আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন নবীর কাছে, এসে সন্তানটা কোলে করে নিয়ে চলে গেছেন। রাসূল বলেন, সাহাবীরা মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে তাকে শেষ করে দাও। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? এই জাতীয় হুকুমের বিরুদ্ধে আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে না নাই? বলে কোরআন দিয়ে সমাজ চলবে না, কোরআন দিয়ে নামাজ চলবে। প্রায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেয়াদবদের, ঠিক কিনা? আল্লাহর সূর্য ভোগ করো, আল্লাহর চাঁদ ভোগ করো, আল্লাহর আকাশের নিচে থাকো, জমিনের উপরে থাকো, বাতাসটা নাকে ঢুকায় নাও, সব কিছু নাও, আর তুমি আল্লাহর আইনকে পছন্দ করো না, তুমি জাহান্নামী, ঠিক কিনা? আল্লাহ কি দেননি আমাকে? সব দেন নাই? সব দিয়েছেন। আল্লাহ তার দিক থেকে কোনো কিছু অপূর্ণ রাখেন নাই, সব তিনি আমাকে দিয়েছেন। সময় তো অল্প, ব্যাখ্যামূলক কথা বলার কোনো সুযোগ নেই আমার। এই মাহফিলটা আমি নিয়েছি অনলি বিফোর 15 ডেজ, 15 দিন আগে মনে হয় আমাকে খুব জোরাজোরি করা হলো। বললাম যে দেখেন মাগরিব পরে হয়, আমি তো পারবো না, হুজুর যে সময় পারেন সেই সময় দেন। আসছি, রাগ করেননি তো আপনারা? খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে ওইদিকে গোবিন্দ, এদিকে রাম, পাশা না? এদিকে নাম কি এগুলোই নাকি? একদিকে গোবিন্দ, আরেকদিকে রাম, আরেকদিকে পাশা না, নাকি এরকম কিছু? খুব ভালো নাম। এসে দেখি তো কই রামও নাই, গোবিন্দও নাই, সব দিকে মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম পুরো আছে না? জি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ কি দেননি আমাকে? শুধু আল্লাহ আমাকে চালান না, সবাইকে চালান। কোন প্রাণী না খেয়ে থাকে, কিন্তু মানুষ না খেয়ে থাকে। এমন জনপদ আছে না নাই? বলেন তো, আছে না নাই? মানুষ না খেয়ে রাখে না থাকে, মানুষকে না খেয়ে রাখে, মানুষকে না খেয়ে আল্লাহ না বান্দা? আজ থেকে আল্লাহ না বান্দা? পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে থাকে না মানুষ ছাড়া। কঙ্কাল সার হয়ে যায়, মানুষ খাবার পায় না, মানুষ ষড়যন্ত্র করে না খেয়ে রাখে। পৃথিবীর কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই মানুষ ছাড়া। খাদ্য গুদাম থাকার পর অভাব, সংকট। কেন জানেন? এদেশের কৃষক কি দেশের ক্ষতি করেছে? বলেন, এদেশের কৃষক কি দেশের কোনো ক্ষতি করেছে? কোন শ্রমিক কি দেশের ক্ষতি করেছে? তারা অশিক্ষিত, দেশের ক্ষতি করে নাই। প্রবাসী, এই সিলেটে সবচেয়ে প্রবাসী বেশি। এই প্রবাসীরা প্রবাস জীবনে থেকে বউ বাচ্চা ছেলে মেয়ে বাপ মার চেহারা না দেখে বিদেশ জীবনে গিয়ে পাখির মতো ঝুলে ঝুলে বিল্ডিং এর কাজ করে, রক্ত পানি করে ফেলে, দেশে রেমিটেন্স পাঠায়। কৃষক, শ্রমিক, প্রবাসী দেশকে যখন অশিক্ষিত হয়ে আগায় দেয়, দেশকে পিছায় দিচ্ছে কারা? শিক্ষিত নামের কিছু কলম চোরেরা, যারা কোরআন সমাজে চায় না, ঠিক কিনা? অতএব সব কিছু আমাদের দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের দেশ। আসতে কোন কেন? আগামীর দেশ হবে কিসের দেশ? কোরআনের দেশ। এই সিদ্ধান্ত আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সাহায্য করার জন্য কে আছেন? কে আছেন? আমার আল্লাহ ছোট না, আমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ আকাশ ছোট না বড়? না ছোট মনে হয় আকাশ? আল্লাহর আকাশ ছোট? আল্লাহর আকাশ যেমন বড়, আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তিনি জলজ প্রাণীর খাওয়ান, স্থলজ প্রাণী খাওয়ান, সব প্রাণীকে তিনি খাওয়ান, নিজ হাতে খাওয়ায় দেন। কালকে একটা জরিপে দেখলাম, তিমি মাছ আছে না, তিমি যেটা দরিয়ায় থাকে, সমুদ্রে থাকে, এই তিমির হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কত? 600 কেজি তার হাড়ের ওজন, মানে ছোট মোটো একটা গাড়ি। 600 কেজি তার হাড়ের ওজন। প্রতি মিনিটে তার হার্ট বিট হয়, হৃদস্পন্দন হয় 8 থেকে 10 বার, আর যার আওয়াজ 3 থেকে 4 কিলোমিটার দূরে পর্যন্ত চলে যায়। প্রতিদিন ওই তিমি তার বাচ্চাকে দুধ পান করে 50 থেকে 60 মণ দুধ। এগুলো সমস্ত ম্যানেজমেন্ট কোন খাদ্যমন্ত্রী?
আসতে কন কেন? তিনি কে? বাবুই পাখি, আবার ছোট্ট পাখি। ওর বাসা কোথায় বলেন? বাসা কোথায়? একদম বাবুই পাখির বাসা হলো তাল গাছের আগায়। এত সুন্দর বাসা। ওর লাইফ স্টাইল তো আমার আপনার চেয়ে অনেক উন্নত। আপনি বিমানে চড়বেন, আপনাকে ওসমানী না, হ্যাঁ, ওসমানী বিমানবন্দরে যেতে হবে, বোর্ডিং পাস নিতে হবে, কত ঝামেলা। পাইলট আসো, ক্রু আসো, সবকিছু আসো। বাবুই পাখির কি এগুলো কিছু লাগে নাকি? ওর বাসা থেকে বের হওয়ার ইচ্ছা হয়েছে, ছোট্ট মাথার ভিতরে মোটর দানার মতো ব্রেন, ওর মধ্যে আছে হলো বিমানের সিস্টেম। শুধু বিমানের সিস্টেমটা চালু করি, ওখান থেকে অ্যারাইভাল, ওখান থেকে ডিপার্চার হয়ে চলে গেল। কোন দিকে কোন খাবার আছে সব খায়া ভিআইপি স্টাইল আবার ঘরের মধ্যে ঢুকলো। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। সবকে চালান। আচ্ছা, পিঁপড়া খাওয়ান কে? আমার আপনার বাড়িতে মিষ্টি আসে না, এই খবর আমার আপনার জানা নাই, কিন্তু কার জানা আছে? বলেন, কার জানা আছে? পিঁপড়ার ঘ্রাণ শক্তি আমার আপনার চেয়ে হাজার হাজার গুণ বেশি। সিলেট নগরে কোন জায়গায় মদের বোতল, কোন জায়গায় ইয়াবা ট্যাবলেট, মানুষ নাকে আগে পায় না কুত্তা আগে পায়? বলেন কে? না, কুকুর আগে পায়। কুকুরের নাকের মধ্যে ঘ্রাণ দিয়েছেন কে? মানুষের চাইতে 28,000 গুণ বেশি শক্তি হলো কুকুরের নাকের ঘ্রাণ। আল্লাহ তাআলা সব প্রাণীকে সব কিছু দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহর হুকুম সমাজে চালু হলে কল্যাণ হবে না অকল্যাণ হবে? খারাপ হবে না ভালো হবে? এই কথাগুলোই তো আমরা বলতে চাই। বলতে গেলে আমরা দোষী হয়ে যাই। হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়াটা আমরা দেখে নেব। দেখছেন কত বড় ফাইজিল আছে না নাই? বলেন। আমার বন্ধুগণ, কথা বলছিলাম আমি ওই মহিলার ব্যাপারে কথা বলছিলাম। অনেকে হয়তো মনে করছেন হুজুর পয়েন্টটা হেরে ফেললেন, একটু বলে ফেলেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা নিয়ে যাও, মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। বিধানটা কার? আল্লাহ তাআলার। পাথর মারা হলো। সাইয়েদনা আলী তাকে পাথর মারছিলেন, কয়েক ফোঁটা রক্ত এসে তার হাতে ছিটকে পড়লো। তিনি এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা যখন পাথর মারছিলাম, আয়াতের বাস্তবায়ন করছিলাম, সেই সময় ওই মহিলার কিছু রক্ত, নাপাক রক্ত আমার গায়ে ছিটকে এসে লাগলো। রাসূল বলছেন, ও আলী, তুমি কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলছো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বেই সে জান্নাতের মেহমান হয়ে গেছে? যেরকম সুবহানাল্লাহ। পাপীকে কখনো ঘৃণা করা যাবে? পাপী হলো সে কার বান্দা? পাপী হলো সে কার বান্দি? আল্লাহর বান্দি। আল্লাহ যদি মাফ করেন, আপনি কিছু করতে পারবেন নাকি? কাউকে কখনো ঘৃণা করা যাবে না। সবার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। বুখারীর বর্ণনা, কোন এক চরিত্রহীনা নারী সারা জীবন তেমন কিছু করে নাই, শুধু একদিন তৃষ্ণার্ত কুকুরকে সে তার যত্ন সহকারে পানি পান করিয়ে দিয়েছে। চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলেছে, আল্লাহ তোমার প্রাণীর খেদমতটা আমি করলাম, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এখান থেকে একটা বিষয় বোঝা যায়, যে ব্যক্তির মধ্যে মানব সেবার কাজটা আছে সে ব্যক্তি জাহান্নামে যাবে না। যে ব্যক্তির মধ্যে মানুষের উপকারের চিন্তা থাকে সে ব্যক্তি জাহান্নামে যাবে না। সৃষ্টির প্রতি দয়া যার, সে ব্যক্তি জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো মানুষকে কিছু ওসিলা দিয়ে জান্নাত দিবেন, তাই না? আমার নবীজি বললেন, মহিলা জানাজার আয়োজন করতে হবে মহিলার। আলী যা বলেছ বলেছ, আর বলতে যাও না। জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। নবীজি নিজে দায়িত্ব গ্রহণ করলেন। জানাজার ময়দানে হাজির হলেন। রাসূল নিজে জানাজা পড়ায় দিলেন। কাদা কাদা কণ্ঠামা নবীজি জানাজার শেষ প্রান্তে এসে, শেষান্তে এসে বলছেন, ও সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, পাপের জন্য অনুতপ্ত হয়েছে, অনুশোচনা প্রকাশ করেছে, যে পরিমাণ আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কেঁদেছে, এই মহিলার তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ প্রত্যেককে মাফ করে প্রত্যেককে জান্নাত দিয়ে দিতেন। আমার ভাইয়েরা, সেই জন্য এই দুনিয়াতে এখনো সুযোগ আছে, আমরা লাইনে চলে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। কার লাইনে বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
অন্য কোনো পথে আমরা যাব না, অন্য কোনো মতে আমরা যাব না, অন্য কারো ফাঁদে আমরা পা দেব না। সব কিছু দেখেছি আমরা, সব কিছু দেখে শেষ করে ফেলেছি, আর কিছুই বাদ নাই। আমার বন্ধুগণ, যারা দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, সেই রক্তের বদলা, সেই রক্তের বিনিময়ে আমরা এই জমিন আল্লাহর দিন কায়েম করতে রাজি আছি তো? সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।